আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি 5টি সেন্টেন্সের থেকে আপনি একাধিক বাংলা বাক্য কিভাবে গঠন করবেন, আবার সেই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যানাদার আপডেট। রিটার্নিং আফটার দ্য চ্যানেল ইন্ট্রো উইথ দ্য রেস্ট অফ দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, প্রথম দিকে এখানে যে 5টি বাংলা বাক্য দেখতে পাচ্ছেন, এই 5টি বাংলা বাক্য ইংরেজিতে কিভাবে বলবেন সে বিষয়টুকু প্রথম দিকে শেয়ার করছি। এর পরবর্তীতে এই বাংলা বাক্যগুলি থেকে একাধিক বাংলা বাক্য কিভাবে গঠন করবেন, আবার সেই বাংলা বাক্যগুলি ইংরেজিতে কিভাবে বলবেন সে বিষয়টুকু পরবর্তীতে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি। তো এখানে প্রথম দিকে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই গ্রামে একটি মসজিদ আছে। এই গ্রামে একটি মসজিদ আছে। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে there is a mosque in this village. এই গ্রামে একটি মসজিদ আছে। There is a mosque in this village. 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 এই বনে হরিণ আছে। এই বনে হরিণ আছে। There in this jungle. এই বনে হরিণ আছে। There in this jungle. There in this jungle. তো ভিউয়ার্স, চাইলে এখানে ফরেস্টও বলতে পারেন, FOREST, ফরেস্ট চাইলে বলতে পারেন। এই বনে হরিণ আছে। There in this forest, বা বলতে পারেন there in this jungle. এই বনে হরিণ আছে। এই নদীতে কুমির থাকতে পারে। এই নদীতে কুমির থাকতে পারে। এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে there may a crocodile in this river. There may be a crocodile in this river. রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে। There may not be people on the street. রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে। There may not be people on the street. এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। There should be a school in this village. এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। There should be a school in this village. There should be a school in this village. There should be a school in this village. তো ফিরস, আমি প্রতিটি বাংলা এবং ইংরেজি বাক্য আবারও শেয়ার করছি। আমি বলার পাশাপাশি আপনারাও চাইলে আমার সাথে সাথে বলতে পারেন। এই গ্রামে একটি মসজিদ আছে। There is a mosque in this village. এই বনে হরিণ আছে। There in this jungle, বা বলতে পারেন there in this forest. এই নদীতে কুমির থাকতে পারে। There may be a crocodile in this river. রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে। There may not be people on the street. এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। There should be a school in this village. তো ভিউয়ার্স, এই বাক্যগুলি থেকে আরও একাধিক বাক্য কিভাবে গঠন করবেন সে বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই গ্রামে একটি মসজিদ আছে। এটি চাইলে আমরা পরিবর্তন করে বলতে পারি এই গ্রামে একটি বিদ্যালয় আছে। এই গ্রামে একটি বিদ্যালয় আছে। এই গ্রামে একটি কলেজ আছে। কলেজ আছে। এই গ্রামে একটি কলেজ আছে। এই গ্রামে একটি পুকুর আছে। এই গ্রামে একটি পুকুর আছে। এই গ্রামে একটি পুরানো বটগাছ আছে।
বটগাছ আছে। এই গ্রামে একটি বিদ্যালয় আছে, এই গ্রামে একটি পুকুর আছে, এই গ্রামে একটি কলেজ আছে, এই গ্রামে একটি পুরানো বটগাছ আছে। তো এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে, প্রথম দিকে যদি বলেন এই গ্রামে একটি বিদ্যালয় আছে, তো চাইলে আপনি বলতে পারেন দেয়ার ইজ এ মস্কো, এটি পরিবর্তন করে আপনি এই জায়গাতে অ্যাড করবেন স্কুল। There is a school in this village, এই গ্রামে একটি বিদ্যালয় আছে। এর পরবর্তী যদি বলেন এই গ্রামে একটি কলেজ আছে, there is a college in this village, এই গ্রামে একটি পুকুর আছে, there is a font in this village, there is a font in this village, there is a font in this village, এই গ্রামে একটি পুরানো বটগাছ আছে, there is a old banyan tree, এই গ্রামে একটি বিদ্যালয় আছে, there is a school in this village, এই গ্রামে একটি কলেজ আছে, there is a college in this village, এই গ্রামে একটি পুকুর আছে, there is a font in this village, এই গ্রামে একটি পুরানো বটগাছ আছে, there is a old banyan tree in this village। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন এই বনে হরিণ আছে, তো এটি চাইলে পরিবর্তন করে আপনি বলতে পারেন এই বনে সিংহ আছে, এই বনে সিংহ আছে, এই বনে বিড়াল আছে, এই বনে পাখি আছে, এই বনে ঘুঘু আছে, এই বনে ঘুঘু আছে, এই বনে সিংহ আছে, এই বনে বিড়াল আছে, এই বনে পাখি আছে, এই বনে ঘুঘু আছে। তো এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে দেয়ার আর ডিয়ার, এই ডিয়ারের স্থানটি পরিবর্তন করে আপনাকে এখানে লিখতে হবে এই বনে, যদি বলেন এই বনে সিংহ আছে তাহলে আপনাকে বলতে হবে দেয়ার আর ডিয়ারের স্থানে আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে লায়ন। There are a lion in this forest, but there are lion in this jungle, there are a lion in this jungle। আর যদি বলেন এই বনে বিড়াল আছে তাহলে এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে লায়নের স্থানে cat, there are cat in this jungle, there are cat in this jungle। এই বনে এই বনে পাখি আছে, there are bird in this jungle, there are bird in this jungle, there are bird in this jungle। এই বনে ঘুঘু আছে, এই বনে ঘুঘু আছে, there are dove in this jungle, there are dove in this jungle, there are dove in this jungle। একাধিক প্রাণীর নাম, একাধিক মাছের নাম অ্যাড করে নিয়ে আপনারা এই নিয়মে একাধিক বাংলা বাক্য গঠন করতে পারেন, আবার সেই বাক্যগুলি ইংরেজিতে চাইলে বলতে পারবেন। দ্বিতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন এটি যদি আমরা পরিবর্তন করে লিখি এই নদীতে কুমির থাকতে পারে, তো আমরা চাইলে এটি পরিবর্তন করে বলতে পারি এই নদীতে তিমি থাকতে পারে, এই নদীতে তিমি থাকতে পারে, বা বলতে পারি এই নদীতে হাঙর থাকতে পারে, এই নদীতে হাঙর থাকতে পারে, বা বলতে পারি এই নদীতে কার্প থাকতে পারে, এই নদীতে কার্প থাকতে পারে, এই নদীতে তিমি থাকতে পারে, এই নদীতে হাঙর থাকতে পারে, এই নদীতে কার্প থাকতে পারে, এই নদীতে ডলফিন থাকতে পারে। এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে, যদি বলেন এই নদীতে তিমি থাকতে পারে তাহলে আপনাকে বলতে হবে there may be a whaler, there may be a whaler in this river। আর যদি বলেন এই নদীতে হাঙর থাকতে পারে there may be a shark, there may be a shark in this river, there may be a shark in this river। এই নদীতে carp থাকতে পারে, carp in this river, there may be a carp in this river। আর যদি বলেন এই নদীতে ডলফিন থাকতে পারে there may be a dolphin in this river, dolphin
in this river, there may be a dolphin in this river. এই নদীতে ডলফিন থাকতে পারে। There may be a dolphin in this river. There may be a dolphin in this river. তো ভিউয়ার্স, এর পরবর্তীতে যে বাক্যটি দেখতে পাচ্ছেন চতুর্থ ক্ষেত্রে, রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে। তো সেটির ক্ষেত্রে যদি আপনি পরিবর্তন করে বলেন, রাস্তায় এখন সিংহ নাও থাকতে পারে, রাস্তায় এখন সিংহ নাও থাকতে পারে, বা রাস্তায় এখন বাঘ নাও থাকতে পারে, বা বলতে পারেন রাস্তায় এখন কুকুর নাও থাকতে পারে, রাস্তায় এখন কুকুর নাও থাকতে পারে, বা বলতে পারেন রাস্তায় এখন যে বলা যেতে পারে হরিণ নাও থাকতে পারে, হরিণ নাও থাকতে পারে। এই বাক্যগুলি যদি আবার ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে রাস্তায় এখন সিংহ নাও থাকতে পারে। তো এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে দেয়ার মে নট বি পিপল। এই পিপল এর স্থানে আপনাকে বলতে হবে দেয়ার মে নট বি পিপল এর স্থানে আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে সিংহ, লায়ন। There may not be a lion on the street. এখন রাস্তায় এখন সিংহ নাও থাকতে পারে। There may not be a lion on the street. There may not be a lion on the street. আর যদি বলেন রাস্তায় এখন বাঘ নাও থাকতে পারে তাহলে আপনাকে বলতে হবে There may not be a tiger on the street. আর যদি বলেন রাস্তায় এখন কুকুর নাও থাকতে পারে, there may not be a dog on the street. There may not be dog on the street. There may not be dog on the street. There may not be dog on the street. আর যদি বলেন রাস্তায় এখন হরিণ নাও থাকতে পারে, there may not be a deer. There may not be a deer on the street. তো ভিউয়ার্স, এভাবে আপনারা একাধিক প্রাণীর নাম অ্যাড করে নিয়ে এভাবে আপনারা নতুন বাংলা বাক্য গঠন করতে পারবেন। আবার সেই বাক্যগুলি যদি ইংরেজিতে বলতে চান তাহলে আপনারা নিচের নিয়মটি অনুসরণ করে সেই বাক্যগুলি আবার ইংরেজিতে বলতে পারবেন। তো ভিউয়ার্স, এর পরবর্তী এখানে পঞ্চম ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই গ্রামে একটি স্কুল থাকা উচিত। তো এটি যদি আমরা ইংরেজিতে বলতে যাই there should be a school in this village, এভাবে আপনাকে বলতে হবে। আর যদি বলেন এই গ্রামে একটি স্কুল এর স্থানটি পরিবর্তন করে আপনি চাইলে বলতে পারেন এই গ্রামে একটি হাসপাতাল থাকা উচিত, হাসপাতাল থাকা উচিত। এই গ্রামে একটি হাসপাতাল থাকা উচিত, এই গ্রামে একটি হাসপাতাল থাকা উচিত। বা বলতে পারেন এই গ্রামে একটি বলা যেতে পারে এই গ্রামে একটি ব্যাংক থাকা উচিত, এই গ্রামে একটি ব্যাংক থাকা উচিত। বা বলতে পারেন এই গ্রামে একটি মাদ্রাসা থাকা উচিত, এই গ্রামে একটি মাদ্রাসা থাকা উচিত। তো এইভাবে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম অ্যাড করে নিয়ে আপনি চাইলে একাধিক বাংলা বাক্য গঠন করতে পারেন। তো এই বাক্যগুলি যদি ইংরেজিতে বলতে যান তাহলে আপনাকে বলতে হবে এই গ্রামে একটি হাসপাতাল থাকা উচিত। তো এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে there should be a স্কুল এর স্থানে আপনাকে এখানে লিখতে হবে হসপিটাল, হসপিটাল, hospital. There should be a hospital in this village. There should be a hospital in this village. There should be a hospital in this village. এর পরবর্তী যদি বলেন এই গ্রামে একটি ব্যাংক থাকা উচিত, there should be a bank. There should be a bank in this village. There should be a bank in this village. There should be a bank in this village. আর যদি বলেন এই গ্রামে একটি মাদ্রাসা থাকা উচিত, there should be a madrasa in this village. There should be a madrasa in this village. There should be a madrasa in this village. আর চাইলেও এটিও বলতে পারেন এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত, এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত, এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত। there should be a স্কুলের স্থানে আপনাকে এখানে মস্কো অ্যাড করে নিতে হবে,
মস্কো অ্যাড করে নিতে হবে। দেয়ার শুড বি আ মস্কো ইন দিস ভিলেজ, দেয়ার শুড বি আ মস্কো ইন দিস ভিলেজ। তো আমি এখানে বললাম দেয়ার ইজ এ ওল্ড বায়ান ট্রি ইন দিস ভিলেজ, তো এটা একটু মিস্টেক হবে। যদি আপনি এই গ্রামে একটি পুরানো বট গাছ আছে, এটির ক্ষেত্রে আপনাকে বলতে হবে দেয়ার ইজ এ পরিবর্তন করে আপনাকে এখানে লিখতে হবে অ্যান লিখতে হবে, দেয়ার ইজ অ্যান ওল্ড বায়ান ট্রি। যে নামটি অ্যাড করতে যাচ্ছেন আর্টিকেলসের রুলস অনুসারে অ্যান যুক্ত করতে হবে। দ্যাটস ইট। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।